খাবার এটা। দাঁত বের করতে হবে, ভিডিও হচ্ছে। আমার তোকে দেখে এমনি জানতে দিই। এই টোটোতে এলে? ইন্ট্রো থেকে বুঝতেই পারছো গেছিলাম মৌমিতা আর পীযুষদার রিসেপশন পার্টিতে। আমার ভাওটা একটু বেশিই ছিল, কারণ সেই দিন আমার সাথে ছিল আমার পার্সোনাল মেহেন্দি আর্টিস্ট দ্য ফেমাস স্মৃতি চৌধুরী। সেলিব্রিটিদের বিয়েতে গিয়ে এটাই একটা সমস্যা হয় যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, বহু কষ্টের পর লাইন অতিক্রম করে তাদের সঙ্গে দেখা করার সুযোগ পায় আর তাদেরকে গিফট গছানোর সুযোগটা পায়। অ্যাটলিস্ট আমিও সুযোগ পেলাম। বরমশাই বেচারা ক্যামেরা ধরেছিল, আমি বললাম স্টেজে এসো, তা করতে দেখি স্মৃতি তার গিফট নিয়ে হাজির। স্মৃতির গিফট, স্মৃতির হাতের আঁকা পোর্ট্রেট, দেখতে পাচ্ছ? জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। লাইফে কিছু মানুষের সাথে দেখা হলে মনে হয় কতদিনের আলাপ, কতদিনের ভালোবাসা, কতদিনের পরিচয়। আইভিদির সাথে মেসেঞ্জার ফেসবুকেই কথা হয়, কিন্তু দেখা হলো ফার্স্ট টাইম, আর কতটা আপন লাগলো তাই একটা ফটো ভিডিও নিয়ে নিলাম। ব্রাইডাল মেকআপের কাজ সেরে দেরি করে আসার পর প্রচন্ড খিদে পেয়ে যাওয়ায় এক গাল ফুচকা খেয়ে নিলাম প্রথমে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলার জন্য আমি রিয়েল ভয়েস দিতে পারছি না। এইটা হলো মৌমিতার বুনু। মৌমিতার বুনু রিসেন্টলি একটা কার কিনেছেন। মানে প্রত্যেকটা মেয়ে বলো মানুষের স্বপ্ন থাকে নিজের ইনকামে, তো সেটাই আমি তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিলাম যে এত ছোট বয়সে স্বপ্ন পূরণ করা একটা আলাদাই ব্যাপার। তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোবাসা নিও। দেন চলে গেলাম সোজা চিকেন পাকোড়ার কাউন্টারে। গরম গরম চিকেন পাকোড়া মুখে চালান দেওয়ার পর জাস্ট স্বর্গীয় অনুভূতি পেলাম। ওই যে বললাম না খিদে পেয়ে গেছিল, তাই সোজা চলে গেলাম মেইন কোর্সে। ফার্স্টেই ছিল ভেজ কাটলেট উইথ স্যালাড সস। অ্যাজ আ ফুড ব্লগার আজকের খাবারের মেনু দেখে আমার জাস্ট দিল খুশ হয়ে গেছিল। ভেজ কাটলেট মুখে চালান দেওয়ার পর চলে এলো পিস কচুরি আর চানা মশলা। সব থেকে ভালো লাগার বিষয় যখন খাবারগুলো সবার পছন্দের মতন, সবার খাবার যোগ্য হয়, যাতে ঝাল কম হয়, যাতে বাচ্চারা খেতে পারে। আর আমিও পার্সোনালি খুব একটা ঝাল পছন্দ করি না। এইসব খাবারের পর চলে এলো প্লেন রাইস, মুগ ডাল, আলু চিপস। পুরো আলু চিপস দিয়ে, মুগ ডাল দিয়ে, সাদা ভাত, আর কি চাই ভাই। ক্যাটারিং সার্ভিসের নাম নাম্বার আমি কিন্তু স্ক্রিনে মেনশন করে দিলাম। হলপ করে বলতে পারি আপনাদের কিন্তু এই ক্যাটারিং সার্ভিসের সার্ভিস ভীষণ পছন্দ হবে। খাবারের টেস্টও ছিল অতুলনীয়। চিপস, এঁচোড় এগুলো খাওয়ার পর চলে এলো চিকেন কষা। চিকেন কষার টেক্সচার দেখতে পাচ্ছ, খুব একটা ঝাল কিন্তু হয়নি আর খেতেও মন্দ হয়নি। মন থেকে বলছি খাবার খুব পছন্দের হয়েছিল। চাটনি, পাঁপড়, ভাপা সন্দেশ, রাজভোগ, আইসক্রিম, পাসপাস সবকিছুই ছিল সেরা। মশাই চিকেন না খাওয়ায় পনির নিয়েছিল, আর পনিরের টেস্ট জাস্ট অসাধারণ ভাই। আর আমার তো পনির ভীষণ ফেভারিট, দারুণ হয়েছিল খেতেও। অ্যাস্থেটিক ফটোগ্রাফি সন্দেশে করছে। বাও, আমি তো আরে আমার সামনে বসছিস, ফুড ব্লগারের সামনে বসছিস আর খাবার খাবি না, কি করে হয়? কি বল? বিশ্বাস কর খাবারগুলো এত ভালো করেছিস, এই এত বছর ধরে আমি বলে দিই যে এত বছর ধরে খেলাম তো ওই সেই একই খাবার খেতে। বিশ্বাস কর আগে ইচ্ছা করছিল না, এসে দেখছি প্লেন ভাত না, পুরো তৃপ্তি করে খেয়েছি। তোর বোন বললো সব দিদির চয়েস, মানে থ্যাংক ইউ ফর মানে এরকম খাবারের জন্য। সিরিয়াসলি সবাই খেতে, সবার পছন্দ হয়েছে, এটাই সবার পছন্দ হয়েছে। চরম ভাবে পেট পুজো সেরে নিয়ে যখন বাইরে এলাম তখন অ্যাম্বিয়েন্স দেখে বরকে বললাম, বরমশাই ভিডিওটা কে করে দেবে? তো বরমশাই উত্তরে একটাই বললেন, হ্যাঁ নিশ্চয়, এই জন্যই তো আমার জন্ম হয়েছে, হা 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 হা। তারপর দেখছি দেবাদেবী হাজি আর বরমশাইয়ের সিটি দিয়ে শুরু হলো দেবাদেবীর নাচ। দুজনকেই খুব মিষ্টি লাগছিল। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে হাসি খুশি থেকো। আর পরের বছর আসছি অ্যানিভার্সারি পার্টির ব্লগ করতে। রাত 12টার পর বাইকে এইভাবে ঘুরতে কার না ভালো লাগে, তাই মজা করতে করতে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগ এত দূর রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।